হেই, আমি সঞ্জু। আজকে 3 জুলাই, আর ঠিক দুদিন পর মানে 5 দিনের মাথায় আমাদের এখানে রিলিজ করতে চলেছে তুফান। তুফানের প্রমোশন কেমন চলছে কলকাতাতে সহ সারা ইন্ডিয়াতে, এই ব্যাপারটা অনেকেই জানতে চেয়েছেন। দাদা, আমরা বাংলাদেশে থাকি, তো তুফান ওখানে রিলিজ করছে, কীরকম সরঞ্জাম চলছে, কীরকম প্রমোশন চলছে, ওখানকার হালাত কি, লোক কীরকম পছন্দ করছে, লোকের এক্সাইটমেন্ট কি, লোক কি দেখতে যাচ্ছে, তো এই ধরনের কথাবার্তা চলছে। তো প্রথমে বলি, আমাদের এখানে দর্শকরা বেশ এক্সাইটেড তুফান দেখার জন্য। তার প্রথম যে উদাহরণটা দেব বা প্রথম যে প্রমাণটা দেব সেটা হলো বুক মাই শো। বুক মাই শোতে প্রায় অলরেডি 3,000-3,000-এর পাশাপাশি ইন্টারেস্ট দেখানো হয়ে গেছে। ভাবুন, যেখানে আমাদের কলকাতার ম্যাক্সিমাম সিনেমা মানে দেবজিৎদের বাদে বাকি যাদের সিনেমা আসে তাদের 1,000, 1,500, 2,000 ইন্টারেস্ট হয়, এর বেশি হতেই পারে না। সেখানে শাকিব খান একজন আনজান, মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্য তো আনজান না, সেখানে ভাই 3,000 ইন্টারেস্ট দেখিয়ে দিয়েছে বুক মাই শোতে। আরও দুদিন তো রয়েছে, আরও বাড়বে। তো লোক সিনেমাটাকে দেখতে চাচ্ছে বলেই তো এটা হচ্ছে। তো বুঝতেই পারছেন, বুক মাই শো যেহেতু ফায়ার করে গেছে, তাহলে সিনেমাটা বক্স অফিসে ফায়ার করবেই। এবার চলে আসি প্রমোশন কীরকম চলছে। দেখুন, প্যান ইন্ডিয়ার প্রমোশন কীরকম চলছে ওটা এখনও চোখের সামনে আসেনি, বাট কলকাতাতে প্রমোশন শুরু হয়ে গেছে। এইচবিএফের যত সিনেমাগুলো আছে, এইচবিএফের নিজের সিনেমা হলগুলো, সেগুলোতে পোস্টার দিয়ে একদম সাজিয়ে দিয়েছে, বড় বড় ব্যানার লাগিয়েছে, খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে হলগুলো। তুফানময় মানে তুফানময় গড়ে তুলেছে। তো এইচবিএফের নিজস্বই মোটামুটি 30টার কাছাকাছি হল রয়েছে। তো ভাবুন, সেখানে কতগুলো শো এইচবিএফ নিজের হলেই দেবে। 4টা করে শো দিলেও ভাই 30টাতেই 120টা শো হয়ে যায়। আবার পুরো পশ্চিমবঙ্গে তো প্রায় আরও 100-150-র কাছাকাছি হল রয়েছে, সেগুলোতে কতগুলো শো পাবে। কারণ আমাদের এখানে সবথেকে বড় প্রোডাকশন হাউস এইচবিএফ, এবং তাদের ডিস্ট্রিবিউট দায়িত্ব, তাদের ডিস্ট্রিবিউট দিমাগ বুদ্ধি সব কিছু অনেক বেশি, অনেক নলেজ, তারা অনেক দিন থেকে কাজ করছে। তো তুফানটাকে এখানে হিট করার জন্য যা যা করতে লাগে তারা সব কিছুই করবে, কারণ তাদেরও এটা চ্যালেঞ্জ। এখন এইচবিএফেরও এটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে, কারণ অনেক ক্রিটিকরা মনে করছে যে বাংলাদেশের ছবি এখানে চলে না, এইচবিএফ শুধুমাত্র বাংলাদেশের ব্যবসার লোভেই গিয়েছে। তো এই চ্যালেঞ্জটা এখন কোথাও গিয়ে এইচবিএফের কাঁধেই চলে আসছে। তাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা শুধু বাংলাদেশের ব্যবসার জন্য যাইনি, আমরা ভালো সিনেমা করেছি যেটা আমাদের এখানেও ব্যবসা করবে। তো ওইরকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেছে অলরেডি, তাই তারাও কিন্তু কোমর বেঁধে লেগে পড়েছে। তারাও প্রমোশনে কোনো রকম ত্রুটি রাখছে না। তারা দেখছি শহরে, গ্রামে গঞ্জে, পোস্টার দেওয়ালে, মানে অনেক জায়গায়, বন্ধ দোকানে, সব জায়গায় তুফানের পোস্টার ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। আর সেখান থেকে দাঁড়িয়ে অনেক দিন পর একটা বাংলা সিনেমার পোস্টার, লাস্ট মনে হয় দেবের সিনেমা আর জিতের সিনেমার পোস্টারগুলো গ্রামে গঞ্জে আসছিল। এবার অনেক দিন পর শাকিব খানের পোস্টারগুলো আসছে গ্রামে গঞ্জে, যেটা খুব দেখা যায় না। বাংলা সিনেমার পোস্টার এখন শুধুমাত্র শহর কেন্দ্রিকই হয়। যেহেতু তুফান একটা গ্যাংস্টার সিনেমা, আর এই ধরনের ম্যাসি সিনেমা বেশিরভাগ গ্রামেতেই চলে, শহরে খুব একটা চলবে না বলে মনে হয়। তাই গ্রামের দিকেই নজর দিচ্ছে, সিঙ্গেল স্ক্রিনের দিকেই নজর দিচ্ছে এইচবিএফ। তো তারা এই পদক্ষেপটা নিচ্ছে যে এইচবিএফ কীভাবে সিনেমাটাকে হিট করাবে, তার জন্য সমস্ত কিছু করছে। পুরো গ্রামে গ্রামে পৌঁছে দিচ্ছে পোস্টার, শাকিব খানকে পরিচয় করাচ্ছেন সমস্ত গ্রামবাসীর সাথে, একদম লোকাল এরিয়াগুলোর সাথে। তো তুফান কিছু একটা করবে, বেশ ফায়ারিং হবে। এখানে তো এরা করছে, এবং খুব খুশি হব যদি ইমিডিয়েটলি আজকের মধ্যে বা কালকের মধ্যেই প্যান ইন্ডিয়া লেভেলের যে প্রমোশনগুলো সেগুলো নজরে পড়ে এবং সেগুলো নিয়ে ভিডিও করতে পারি। এবং হল লিস্টগুলো আসবে সম্ভবত 4 তারিখে, মানে কালকে আসবে, কালকে সকাল বা সন্ধ্যার দিকে হল লিস্টগুলো আসবে। পশ্চিমবঙ্গে কতগুলো হল পেয়েছে, প্যান ইন্ডিয়াতে কতগুলো হল পেয়েছে, সমস্ত হলের লিস্ট আসবে। তো সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর ভুলভাল লিস্ট দিয়ে লাভ নেই, আশা করি অফিসিয়াল আসুক তারপরেই তুলব। আর বাকিগুলো তো আমি কভার করতেই থাকবো। তো এই ছিল আজকের মতো আপডেট। পরবর্তী আপডেট আরও ডাসু হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন। টাটা।